আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা 675 স্কয়ার ফিট জায়গার ভিতরে দুইতলা একটি আবাসিক ভবন, এই ভবনে দুটি রুম এবং একটি টয়লেট, ডাইনিং, ড্রয়িং এবং সিঁড়ি অবস্থিত। তো আমরা এই 675 স্কয়ার ফিট জায়গার ভিতরে যে রুমগুলো দিয়েছি, রুম নাম্বার 1 সেটা হচ্ছে 12 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি এবং রুম নাম্বার 2 12 ফিট বাই 12 ফিট। এই রুমের সাথে সামনের দিকে একটি ব্যালকনি রয়েছে, যে ব্যালকনিটির সাইজ হচ্ছে 3 ফিট বাই 10 ফিট, অর্থাৎ এটা প্রস্থ 3 ফিট। এখন আমরা টয়লেট দেখি, টয়লেটের সাইজ হচ্ছে 7 ফিট বাই 4 ফিট এবং এখানে ড্রয়িং কাম ডাইনিং আছে এই জায়গাটাতে। আর এই জায়গার সাইজ হচ্ছে 8 ফিট বাই 14 ফিট 11 ইঞ্চি। আমরা যদি সিঁড়ি দেখি তাহলে সিঁড়ির মাপ হচ্ছে 8 ফিট বাই 11 ফিট 7 ইঞ্চি। এখানে একটি ল্যান্ডিং আছে, এই ল্যান্ডিং এর নিচ দিয়ে এই বিল্ডিং এর প্রবেশ করতে হবে। এবং আরেকটা বিষয় আপনারা হয়তো জিজ্ঞেস করবেন যে এই বিল্ডিং এর রান্নাঘর বা কিচেন রুম কোথায়, সেটা হবে এই দরজা দিয়ে বাইরের দিকে হবে, যেহেতু এই ডিজাইনটি গ্রামের বাড়ির জন্য তৈরি করা হয়েছে এবং পূর্বে থেকেই এখানে একটা কিচেন রুম রয়েছে। এই কারণে নিচতলায়, যেহেতু এটা দুইতলা বাড়ি হবে, নিচতলায় এদিকে কিচেন রুম থাকবে, উপরে কিচেন রুম থাকবে না, পুরোটাই একটা ডাইনিং ড্রয়িং এ থাকবে। তো যাই হোক, আমরা এর দৈর্ঘ্যটা যদি দেখি, এর দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে, আমরা লম্বা মাপটা এখানে 31 ফিট 9 ইঞ্চি এবং প্রস্থর যে খাটো মাপ সেটা হচ্ছে 21 ফিট 3 ইঞ্চি। আমরা এর পরবর্তী পেজগুলো দেখি, অর্থাৎ এখানে যে কলাম সেকশন বা কলাম লেআউট দেখানো হয়েছে, এই কলাম লেআউট আমরা এখানে 9টা কলাম পেয়েছি। এই 9টা কলামের সাইজ হচ্ছে, চতুর্দিকে কর্নারে যে কলামগুলোর সাইজ সেগুলো হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং মাঝেরগুলো এবং সাইডগুলো 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এর পরবর্তীতে আমরা দেখব কলামের রড এবং কলামের সেকশন। তো এখানে C1 আমরা কর্নারে যেই কলামগুলো নিয়েছি সেগুলো হচ্ছে 4টা হবে 16 mm ডায়া রড এবং C2 এগুলো হবে 6টা হবে 16 mm ডায়া রড এবং স্টেপগুলো হবে 8 mm ডায়া রড, 4 ইঞ্চি 6 ইঞ্চি এবং 4 ইঞ্চি ডিস্টেন্সে এই রিংগুলো বাঁধা হবে। তো এখানে যে A'(C) অর্থাৎ 3200 PSI দেওয়া আছে কাস্টিং, আর রেশিওটা হচ্ছে 1/3 এবং রড ব্যবহার করা হয়েছে 60,000 PSI অর্থাৎ 60W বা 60 গ্রেড যেটা বলে না কোনো। তো এখানে আমরা যে কলামের রিং বাঁধা হয়েছে সেটা দেখানো হয়েছে L/4, L/2 এবং L/4, অর্থাৎ 4 ইঞ্চি 6 ইঞ্চি এবং 4 ইঞ্চি। এর পরবর্তী আমরা দেখব ফুটিংয়ের লেআউট। এই ফুটিংয়ের লেআউট আমাদের কর্নারের ফুটিংগুলো এখানে 4 ফিট বাই 4 ফিট দেওয়া আছে, সবগুলো কিন্তু স্কোয়ার সাইজ এবং যে সাইড, এই সাইডগুলো দেওয়া হয়েছে 4.5 ফিট বাই 4.5 ফিট এবং মধ্যখানে এখানে শুধুমাত্র একটি বেজ হবে। এই বেজের সাইজ হচ্ছে 5 ফিট বাই 5 ফিট। আমরা এখন যদি সেকশনগুলো দেখি ফুটিংয়ের তাহলে আমরা বুঝতে পারবো। তো এখানে যে F1 আমরা যেটাকে F1 ধরেছি সেইটার সাইজ হচ্ছে 4 ফিট বাই 4 ফিট, আর এখানে যে কাস্টিং আর সিসিং ঢালাই হবে সেটা হবে 8 ইঞ্চি এবং 3 ইঞ্চি আছে সোলিং। তো আমরা মাটি লেভেল থেকে 4 ফিট গভীরে নিয়েছি এবং জিএল থেকে পিএল 2 ফিট। অনুরূপভাবে আমরা 4 ফিট গভীরে নিয়েছি। রডের ক্ষেত্রে আমাদের এখানে 12 mm রড, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বোথওয়ে, অর্থাৎ উভয় দিকেই আমরা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার 12 mm রড ব্যবহার করেছি। আর এই সাইজ হচ্ছে 4 ফিট বাই 4 ফিট, 4.5 বাই 4.5 ফিট এবং 5 ফিট বাই 5 ফিট। আমরা এখানে যে স্টেপগুলো দেখাইছি তা হচ্ছে যে 8 mm ডায়া রড, 4 ইঞ্চি 6 ইঞ্চি এবং 4 ইঞ্চি। আমরা পরবর্তীতে গ্রেড বিমের সেকশনটা দেখি এবং এই প্ল্যানটা দেখি। তো এই প্ল্যানের গ্রেড বিম আমরা সব ধরনের বিম একই সাইজে দিয়েছি, যেহেতু এই ডিস্টেন্স প্রায় কাছাকাছি, সেহেতু আমরা কাজের সুবিধার্থে এগুলো সবগুলো মাপ একই নিয়েছি। এবার আমরা সেকশনটা দেখি। আমাদের সেকশন দেখব আমরা। আমাদের গেট বিমের হাইট হচ্ছে 12 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 10 ইঞ্চি। রড আমরা উপরে 12 mm ডায়া রড 2টি এবং নিচে 12 mm ডায়া রড 3টি, মোট 5টি রড আমরা ব্যবহার করব 12 mm। তো এখানে L/4
এবং L/4 দেওয়া, L/3 দেওয়া আছে। তো যাই হোক, আমরা এখন পরবর্তীতে আমরা দেখব আমাদের এখানে ফ্লোর বিম। তো ফ্লোর বিম, গেট বিম, আমাদের সেকশন এবং রড একই রকম থাকবে এবং রড আমরা একই রকম ব্যবহার করব। এরপর আমরা ছাদের রড দেখব। ছাদের রড আমাদের এখানে মেইন বার, বাইন্ডার বার এবং এক্সট্রা টপ সবগুলো কিন্তু আমাদের 10 mm টাই রড ব্যবহার করা হয়েছে এবং এই স্ল্যাবের থিকনেস হচ্ছে 5 ইঞ্চি। তো আমরা দেখলাম, এরপরে আমরা শেষে দেখব সিঁড়ি। এই সিঁড়ি আমরা এখানে প্ল্যান আছে এবং সেকশন আছে। এই সিঁড়িতে প্রতিটায় রাইজ এর উচ্চতা হচ্ছে 6 ইঞ্চি এবং এর ট্রেডের যে প্রস্থ থাকে সেটা হচ্ছে 10 ইঞ্চি। তো আমরা এখানে যে ডিজাইনটা দেখালাম, এই ডিজাইন হচ্ছে 2 তলা বিল্ডিংয়ের জন্য। তো আমরা এখানে শুধুমাত্র ডিজাইন দেখালাম। যদি আপনারা চান তাহলে